আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা খুব কনফিউশন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হ্যাড ভার্সেস ওয়াজ। এই হ্যাড মানেও ছিল, ওয়াজ মানেও ছিল। এই দুটোর মানে সেম, তাই কখন কোনটা ব্যবহার করতে হয় আমরা অনেকে ভুল করি। হ্যাড কখন ব্যবহার করব এবং ওয়াজ কখন ব্যবহার করব, মূলত এটাই আজকের ভিডিওতে আমরা জানতে পারবো। আমি এখানে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে হ্যাড এবং ওয়াজ কখন ব্যবহার করতে হয় সেটা শিখাবো। তার আগে আমরা জেনে নেই এই হ্যাড হচ্ছে হ্যাভের পাস্ট ফর্ম। ওকে, হ্যাভ মানে কোনো কিছু আছে আর হ্যাড মানে কোনো কিছু ছিল। ওয়াজ হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর ব্যবহার করি এবং পাস্ট টেন্সে আমরা কি করি, মানে অতীতকালে ওয়াজ আর পুরার সাবজেক্টে ওয়্যার ব্যবহার করি, তাই না? এটা হচ্ছে বেসিক। এখন চলো এই দুটো কখন ব্যবহার করতে হয় সেটা আমরা জানি। এখানে একটা উদাহরণ, আমার একটি বই ছিল। আমার একটি বই ছিল। এখন আমি ইংলিশে লিখি, এটার অ্যান্সার কি হবে আমার, তাহলে আমার ছিল, তাহলে আমরা কি ব্যবহার করব, হ্যাড। আই হ্যাড একটি বই, আ বুক। আই হ্যাড আ বুক। ওকে, আই হ্যাড আ বুক, আমার একটি বই ছিল। কি আছে, ছিল, এজন্য আমরা এখানে হ্যাড ব্যবহার করছি। আই ওয়াজ আ বুক, আমার একটি বই ছিল। হ্যাড মানেও ছিল, ওয়াজ মানেও ছিল, কিন্তু এই দুটো সেন্টেন্সের ভিতরে কোনটা কারেক্ট? আই হ্যাড আ বুক মানে আমার একটি বই ছিল, নাকি আই ওয়াজ আ বুক? এটাই হচ্ছে কনফিউশন। এখন এটা বোঝার চেষ্টা করি। আই হ্যাড আ বুক, আমার একটি বই ছিল। হ্যাড আমরা ব্যবহার করি যখন আমরা বোঝাতে চাই যে কোনো কিছুর মালিকানা অথবা সেই বইটা আমার ছিল। ওকে, আমরা যখন বোঝাতে চাই অতীতে যে কোনো কিছু আমি মালিক ছিলাম, তখন আমরা কি করি, হ্যাড ব্যবহার করি। আই হ্যাড আ বুক মানে আমার একটি বই ছিল। আই ওয়াজ আ বুক, এটা হয়ে যায় যে আমি একটি বই ছিলাম। কি হবে, আই ওয়াজ আ বুক কি হবে, আমি একটি বই ছিলাম। আমি কি বই? আমি তো একজন মানুষ, তাই না? আমি তো আর বই হতে পারবো না। তো এখানে বোঝার একটা টপিক হচ্ছে যে আমি যখন বোঝাতে চাই যে আই হ্যাড আ বুক মানে হচ্ছে আমার বই ছিল। বই কার ছিল? আমার ছিল। এবং আই ওয়াজ আ বুক, আমি একজন বই ছিলাম। কি হয়ে যাবে, আমি ছিলাম। ওয়েল, এখানেই হচ্ছে আমাদের তফাৎ। কোনো কিছু আমার ছিল বা তার ছিল, এরকম যখন আমরা বুঝাই, কোনো কিছুর মালিকানা যখন আমরা বুঝাই, তখন আমরা কি করি, হ্যাড ব্যবহার করি। আই হ্যাড আ বুক। এবং যখন আমরা বোঝাতে চাই যে আমি ছিলাম বা সে ছিল, তখন আমরা ওয়াজ ব্যবহার করি। এখানে আই ওয়াজ আ বুক, এটা সম্পূর্ণ একটা ভুল সেন্টেন্স হবে। আই হ্যাড আমার ছিল, আই ওয়াজ আমি ছিলাম। এখানে আমি অনেকগুলো উদাহরণ লিখে রেখেছি যাতে আমরা আরও সহজে বিস্তারিতভাবে বুঝতে পারি। তার একটি গাড়ি ছিল। তার একটি গাড়ি ছিল, সে কিন্তু গাড়ি ছিল না, তার গাড়ি ছিল। তাহলে আমরা কি লিখব, হি হ্যাড। এখানে কি হবে, হ্যাড হবে। তার একটি গাড়ি ছিল, সে কিন্তু গাড়ি নয়। ওকে, হি হ্যাড আ কার, তার একটি গাড়ি ছিল। তারপরে তার বাবা খুব খুশি ছিলেন। হার ফাদার, হার অথবা হিজ আমরা এখানে লিখতে পারি। হিজ ফাদার খুব খুশি, তাহলে ওয়াজ ভেরি হ্যাপি। ওকে, হিজ অথবা হার ফাদার ওয়াজ ভেরি হ্যাপি। ওকে, এখানে কি হচ্ছে, ওয়াজ ব্যবহার করা হচ্ছে, হ্যাড ব্যবহার করা যাবে না। তার বাবা খুব খুশি ছিলেন। ওকে, এখানে আমরা কি ব্যবহার করব, ওয়াজ ব্যবহার করব। আমার একটি বন্ধু ছিল, আমার একটি বন্ধু ছিল। তাহলে আমি কি বলবো, আমি কিন্তু বন্ধু নয়, আমার একটি বন্ধু ছিল। তাহলে আমরা ব্যবহার করব আই হ্যাড আ ফ্রেন্ড। ওকে, আমার একটি বন্ধু ছিল। তারপরে আমার বন্ধু খুব ভালো ছিল, আমার বন্ধু ভালো ছিল। ওকে, তাহলে মাই ফ্রেন্ড ওয়াজ ভেরি নাইস। ভেরি নাইস, আমার বন্ধু খুব ভালো ছিল। ওকে, এখানে কি হবে, ওয়াজ হবে এবং আমার একটি বন্ধু ছিল,
আমি কিন্তু বন্ধু নয়, আমার বন্ধু ছিল, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? হ্যাড। আমি কোনো কিছু ছিলাম বা সে কোনো কিছু ছিল, আমার বন্ধু কোনো কিছু ছিল, এরকম যখন আমরা বোঝাই তখন আমরা ওয়াজ ব্যবহার করি। এবং আমার কোনো কিছু ছিল যেটাকে আমি ওন করি, হ্যাঁ, তখন আমরা হ্যাড ব্যবহার করি। এখানে আমি আরও একটি উদাহরণ লিখে রেখেছি। সে খুব ধার্মিক ছিল, সে ধার্মিক ছিল। ওকে, তাহলে কি লিখব? হি, অথবা আমরা এখানে সে, আপনি মেয়েকে বোঝাচ্ছেন না ছেলেকে বোঝাচ্ছেন, সে অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি। ওকে, খুব ধার্মিক ছিল, তাহলে ওয়াজ ভেরি পায়াস। ওকে, ধার্মিকের ইংলিশ হচ্ছে পায়াস। হি অথবা শি ওয়াজ ভেরি পায়াস, সে খুব ধার্মিক ছিল। এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান এটার অ্যান্সার কী হবে। তার একটি ধার্মিক বন্ধু ছিল। ওকে, ওয়েল, আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আমরা ওয়াজ এবং হ্যাডের ব্যবহারটা বুঝতে পেরেছি। আমরা যখন বোঝাতে চাই যে আমরা কোনো কিছুর মালিক ছিলাম, তখন আমরা কি করি, বা আমার কোনো কিছু ছিল, তখন আমরা হ্যাড ব্যবহার করি। এবং যখন আমরা বোঝাতে চাই যে সে কিছু ছিল বা আমি কিছু ছিলাম, তখন আমরা ওয়াজ ব্যবহার করি। অথবা এখানে আরেকটা জিনিস আছে যে, এখানে আরেকটা জিনিস আপনারা ফলো করেন, আমার বন্ধু খুব ভালো ছিল। এখানে যদি আমি বলতাম যে আমার বন্ধুরা খুব ভালো ছিল, একের অধিক বন্ধুকে যখন আমরা বুঝাতাম, তখন আমরা মাই ফ্রেন্ডস ওয়্যার দিতাম। ওকে, মাই, এখানে একটা এস লিখতাম, মাই ফ্রেন্ডস, তারপর এখানে ওয়াজকে কী করতাম? ওয়্যার করে দিতাম। ওকে, মাই ফ্রেন্ডস ওয়্যার ভেরি নাইস, আমার বন্ধুরা খুব ভালো ছিল। ওকে, তাহলে আমরা ওয়াজকে ওয়্যার করে প্লুরাল ফর্মে করতে পারি। এখানে একটু ফলো করেন, বলে দিই আপনাদেরকে। আমার একটি বন্ধু ছিল, আই হ্যাড আ ফ্রেন্ড। আমি যদি বলতাম যে আমার দুটি বন্ধু ছিল, তাহলেও কিন্তু কি হতো? আই হ্যাড টু ফ্রেন্ডস। এখানে এই হ্যাডটা হ্যাডই থাকতো। সাবজেক্ট যেটাই থাকুক না কেন, হ্যাড সবসময় হ্যাড হবে। ওকে, হি হ্যাড, শি হ্যাড, আই হ্যাড, ইউ হ্যাড, সবসময় হ্যাড সাবজেক্টটা হবে। এবং প্লুরাল ফর্ম এবং সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে, প্লুরাল ফর্মের ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে হ্যাডই হবে। আমার দুটি বন্ধু ছিল, আই হ্যাড টু ফ্রেন্ডস। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।